মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন ফেরাউনের জাদুঘরেরা 40,000 এক জোড়া করে একটা রশি একটা লাঠি ছেড়ে দিল, মোট কয় হাজার হয়েছে? কথা বলেন না কেন? 80,000। এই 80,000 এরকম ভয়ঙ্কর প্রাণী হইয়া, সাপ হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ধাবিত হইতেছিল। তখন মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। বলেন কি ছিল? লাঠি। এখন বিপদের সময় লাঠি কি শক্তভাবে আঁকড়ায়া ধরা দরকার, না লাঠি ছাইরা দেওয়া দরকার? কথা বলেন না কেন? এখন আল্লাহ পাক বলতেছেন, মুসা আপনার হাতের লাঠি ছাইরা দেন। আপনার হাতের লাঠি কি ছাইরা দেন। এমনিই বিপদ, আবার আল্লাহ কইতেছে কি লাঠিও ছাইরা দেন। তো হযরত মুসা আলাইহিস সালামের ভরসা যে এর ভিতরেই কল্যাণ, এখন বিপদ, আমার লাঠি দরকার, সাপ আইতেছে, লাঠি আরো প্রয়োজন, দুই একটা থাকলে আমাকে আর কেউ দেও, লাঠি ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা। তো যেহেতু আল্লাহ বলছেন ছাইরা দিতে, মুসা আলাইহিস সালাম ছাইরা দেওয়ার পরে এমন সাপ হইছে, ওই সব জাদুঘরের সাপ আপসে একবারে মুসা আলাইহিস সালামের সাপের পেটের মধ্যে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ফিরআউনের বাহিনী পিছন থেকে আসতেছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বুদ্ধি শিখায় দিলেন, নবী আমার এই সাগরের ভিতরে আপনার লাঠি দিয়ে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে এমন সুন্দর রাস্তা হয়ে গেল, দুই দিকে পানি সুন্দরভাবে দাঁড়ায় গেল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম ভাবে সেই নদীর নিচে কাদা থাকে না, শক্ত মাটি থাকে, জোরে বলেন। মুহূর্তের ভিতরে আমাদের পদ্মা সেতুর একটা পিলার নিয়ে কত লেখালেখি হয়েছে মনে আছে আপনাদের? কথা বলেন না কেন? একটা পিলার নিয়ে 42 নম্বর না কয় নম্বর পিলার নিয়ে অনেক লেখালেখি হয়েছে। ওখানে যত কিছু দেওয়া হয় সইরা যায়। এরপরে আমাদের একজন বিজ্ঞানী, তিনি সম্ভবত অস্ট্রেলিয়ায় থাকেন, উনি আসছেন নাকি, তারপরে সেখানে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে ওই মাটিকে শক্ত করে এরপরে আমাদের এই পদ্মা ব্রিজ। আর মুসা আলাইহিস সালাম কি করছে? মাটিতে বাড়ি দেওয়ার সাথে সাথে পদ্মা ব্রিজ করতে কয় বছর লাগছে? কথা বলেন না, কয় বছর লাগছে? হ্যাঁ, আরে একটা কোন 7 বছর, 5 বছর, 3 বছর, একটা কোন 4 বছর। তো ধরেন 4 বছর, তো সেখানে কত টাকা খরচ হয়েছে? কথা ঠিক কিনা? কথা বলেন না, অনেক টাকা খরচ হয়েছে না? আর আল্লাহ তাআলার সাহায্য দেখেন, আল্লাহ নবীকে বলছেন আপনি লাঠি দিয়া কি করেন? জোরে বলেন কি করেন? আঘাত করার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেই পদ্মা সেতু হয়ে গেছে, একটা না, দুইটা না, 12টা পদ্মা সেতু হয়েছে। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 12টা পদ্মা সেতু। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পারে যায়া নিরাপদে পৌঁছা এবার বারবার আঘাত করতেছে যে ফেরাউনের বাহিনী যদি আবার আসে রাস্তা পায়া, তাহলে তো আমাগরে আবারও ধরবো। আবার আমাগরে কি? আল্লাহ তাআলা বলছে, ও নবী একটু থামেন, একটু কি করেন? আমি একটা কায়দা করতেছি। আমি একটা কি করতেছি? একটা কায়দা, একটা পলিসি, ফান পাচ্ছি, ফান দিয়া ধরবো। হ্যাঁ, এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদে পার হয়ে গেছে। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বদা যিনি কষ্ট দিতেন, মিস্টার ফিরআউন, সে তার দল বল সহ কি করলেন? যখন সাগরের মধ্যে নামা শেষ, আল্লাহ পাক পানিকে নির্দেশ দিলেন যে ফেরাউন রে ধর। জোরে কোন কি? ফেরাউন রে ধর। এমন ধরা ধরছে, এমন চুবানি, নাক দিয়া পানি, কান দিয়া পানি, ঠোঁট দিয়া পানি, পিছন দিয়েও ঢুকতে আছে পানি।